আর এবার রাজ্যে নজর রাখতেই হচ্ছে ওবিসি মামলায় রাজ্য সরকারের বড় ধাক্কা হাইকোর্টে। অর্থাৎ ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে নতুন করে সমীক্ষা চালিয়ে 140টি জনজাতিকে নিয়ে ওবিসি সংরক্ষণের নতুন যে তালিকা দিয়েছিল রাজ্য, তার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। আগামী 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। আদালতের এই নির্দেশ আবারও কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে গেল। আর কি প্রশ্ন থাকছে আমরা স্পেশাল রিপোর্ট দেবার কিছুক্ষণের মধ্যে আপনাদের। আগামী 31শে জুলাই পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ, অর্থাৎ বড়সড় ধাক্কা আবারও রাজ্য সরকারের কাছে। এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে গোটা রাজ্যে। বাংলার মানুষের সাথে মুখ্যমন্ত্রী, কিন্তু মাথার উপর তো আদালত আছে। আমি স্বাগত জানাই মহামান্য আদালতের এই ডিসিশনকে। বাংলার মানুষের সাথে মুখ্যমন্ত্রী, কিন্তু মাথার উপর তো আদালত আছে। আমি স্বাগত জানাই মহামান্য আদালতের এই ডিসিশনকে। আর আপনাদের একেবারেই বিরোধীদের বাইট শোনালাম বিরোধী শিবির কি বলছে। অর্থাৎ ওবিসি সংরক্ষণে বড়সড় ধাক্কা, রাজ্য সরকারকে চরম বেকায়দায় ফেলে দিয়েছে হাইকোর্টের রায়। অর্থাৎ ওবিসি সংরক্ষণ কখনো নীতির প্রশ্ন, কখনো আবার ভোটের হাতিয়ার। আর এবার সেই হাতিয়ারই যেন হয়ে উঠল রাজ্য সরকারের গলার কাঁটা। কেন বলছি? ইতিমধ্যে যে রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে একেবারেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, যেখানে মূলত এই যেমনটা বলছি ওবিসি সংরক্ষণ এবং কখনো নীতির প্রশ্ন, কখনো আবার ভোটের হাতিয়ার। আর এবার সেই হাতিয়ারই যেন হয়ে উঠল রাজ্য সরকারের গলার কাঁটা। কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্য সরকারের ওবিসি তালিকায় এই সংরক্ষণের পরিকল্পনায় পড়ল বড় প্রশ্নচিহ্নে। অর্থাৎ আজ আমরা বলবো কি কারণে এই ধাক্কা, কারা পড়লেন প্রভাবের মুখে, আর এবার কি হবে কলেজে ভর্তি এবং চাকরির ভবিষ্যৎ। চলুন শুরু করা যাক আজকের স্পেশাল রিপোর্ট, যেখানে মূলত রাজনৈতিক সংরক্ষণ নাকি নীতিগত পদক্ষেপ, এই প্রশ্নের কেন্দ্রে এখন পশ্চিমবঙ্গের ওবিসি তালিকা একেবারেই বিতর্কিত। রাজ্য সরকার সম্প্রতি 140টি নতুন সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করে সংরক্ষণের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাদের দাবি এটি জনগণের সামাজিক ন্যায় রক্ষার পদক্ষেপ। কিন্তু আদালতের রায় কি বলা হয়েছে? আদালতের রায় বলা হয়েছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, অর্থাৎ যেই 140টি সম্প্রদায়ের সংরক্ষণ সুবিধা আপাতত দেওয়া হয়েছিল তার উপর স্থগিতাদেশ। এই নির্দেশ আগামী 31শে জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। আর সেখানেই তৃণমূল কি বলছে শোনাবো আপনাদের। তার আগে জানাচ্ছি আপনাদের সামনে বিজ্ঞপ্তি থেকে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর তৃণমূল নেতা কুণাল ঘোষ, অর্থাৎ এই যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, এই স্থগিতাদেশে তৃণমূলের কি মন্তব্য, তৃণমূলের কি বক্তব্য শুনুন। বক্তব্য হচ্ছে এই যে রায়, যেটাকে স্থগিতাদেশ বলা হচ্ছে, এটা ইন্টারিম স্টে, অন্তর্বর্তী স্থগিতাদেশ, এবং এর পরিপ্রেক্ষিতে যে রাজ্য সরকার যে আইনি পদক্ষেপ নেবে সেগুলোর প্রস্তুতি এবং বিশ্লেষণ চলছে। এটা অন্তর্বর্তী স্থগিতাদেশ, এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার আইনি পদক্ষেপ নেবে, সেগুলো খতিয়ে দেখার পর্যায়ে চলছে। দেখুন শোনালাম, একেবারে তৃণমূল জবাব দিচ্ছে। তৃণমূল বলছে এটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, অর্থাৎ ইন্ট্রিম অর্ডার। ভবিষ্যতে আবারও নতুন কোনো নির্দেশিকা আসতে পারে এমনটা মনে করছে। অর্থাৎ এক প্রকার আরও স্পষ্ট, তৃণমূল কংগ্রেস এর পরবর্তী আইনি পথ, আইনি লড়াইয়ের পথে কিন্তু একেবারে বিশ্লেষণযোগ্য। অর্থাৎ সেই বিষয়ে তারা কিন্তু ভাবছেন। অর্থাৎ এই স্থগিতাদেশের উপর বেস করে আইনি পথে কিন্তু যেতে চলেছে তৃণমূল, এমনটা কুণাল ঘোষ বলছেন। আর এর প্রভাব কিন্তু কোথায় পড়বে, যেমনটা বললাম আপনাদের স্পেশাল রিপোর্টে, যেখানে এর প্রভাব কোথায় পড়বে। কলেজে ভর্তি প্রক্রিয়া এখন অনিশ্চিত। সরকারি চাকরির তালিকা নিয়ে সংশয়, প্রশ্নবোধক। হাজার হাজার ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থী এখন পড়ে গেলেন এক বিশাল প্রশ্নের মুখে। যারা হয়তো আগামীতে এক্সাম দেবেন, যারা হয়তো বিভিন্ন রকমভাবে সংরক্ষিত, কিন্তু তারা এখন বলছেন আমরা কি সংরক্ষণের সুযোগ পাবো? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা রাজ্যে, গোটা সামাজিক মহলে। আর যেখানে রাজ্য সরকার বলছে সামাজিক ভিত্তিতে 140টি জনজাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তালিকায়, সেখানেই কিন্তু মূলত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, অর্থাৎ কলকাতা হাইকোর্টের পর্যালোচনা, পর্যবেক্ষণ এবং সেখানেই স্থগিতাদেশ দেওয়া তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের। আর সেখানেই মূলত এবার রাজ্য সরকার কোন পথে লড়াই করবে, কোন পথে হাঁটবে, এটা সময় বলবে। কিন্তু এটা কি শুধুই রীতিমতো আইনি ভুল, নাকি ইচ্ছাকৃত রাজনৈতিক চাল, যেমনটা মনে করছে বিরোধী শিবির? রাজ্য সরকার কি জানতো যে এই তালিকা আইনি বাধা পাবে? তাহলে কি এটা ছিল শুধুমাত্র লোক দেখানো সংরক্ষণ? এমনই প্রশ্ন করছে
বিরোধী শিবির থেকে শুরু করে একেবারেই। এবং তার থেকেও বড় প্রশ্ন, কাদের পেছনে ফেলে এই তালিকা বানানো হয়েছিল? হাইকোর্ট এবার রাজ্য সরকারের নির্দেশ দিয়েছে নতুন করে সমাজভিত্তিক সমীক্ষা চালিয়ে সংরক্ষণের যুক্তি প্রমাণ করতে। অর্থাৎ লড়াই এখন শুধু আদালতে নয়, নীতির প্রশ্ন হয়েও দাঁড়িয়েছে। আর এবার মূলত বিরোধীদের এই তোপ, বিরোধীদের এই প্রশ্নকে, এই উত্তরে মূলত তৃণমূল কি বলছে আবারও শোনাবো। বিরোধীদের জবাবে, বিরোধীদের এই পাল্টা প্রশ্নে কি পাল্টা দিচ্ছে তৃণমূল কংগ্রেস, কুণাল ঘোষ, শোনাবো ভাই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা হচ্ছে একেবারে অ্যান্টি ওবিসি, অর্থাৎ ওবিসিদের কল্যাণে, ওবিসিদের মঙ্গলে যে তারা নয়, এটা প্রথম দিন থেকে একদম পরিষ্কার যে ওবিসিদের কল্যাণ, যারা ওবিসি, যাদের এগুলি প্রয়োজন, যারা আর্থ সামাজিকভাবে পিছিয়ে আছে, এই বিজেপি এবং বিরোধী দলনেতা তার বিরুদ্ধে, তারা গোটা জিনিসটার সঙ্গে ধর্ম জড়িয়ে একটা বিকৃত প্রচার করে মূল যে সমস্যাটা সেইখান থেকে মানুষের নজর ঘুরিয়ে দিতে চাইছে। দেখুন, সংরক্ষণ তো দরকার, কিন্তু সংরক্ষণ হোক ন্যায্যতার ভিত্তিতে। যদিও রাজ্য সরকার ন্যায্যতার ভিত্তিতেই এই সংরক্ষণ তালিকা প্রকাশ করেছিল, এমনটাই দাবি রাজ্য সরকারের। নাকি রাজনীতির রং মাখানো তালিকার ভিত্তিতে তৈরি হয়েছিল, এ কথা কিন্তু একেবারেই প্রশ্নচিহ্ন। এবং সেখানেই আপনার মতামত জানাতে ভুলবেন না। আমরা ফিরে আসবো আরও বিশ্লেষণ নিয়ে। এই ছিল আজকের স্পেশাল রিপোর্ট, যেখানে ওবিসি তালিকায় হাইকোর্টের ধাক্কা এবং কোন পথে যাবে এবার রাজ্য, এটা এখন সময়ের ব্যাপার।